আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। যুদ্ধবিরতির মধ্যেই গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল, আটকে রেখেছে ৭৫% ত্রাণ। এদিকে এবার নাইজেরিয়ায় সামরিক অভিযানের হুমকি ট্রাম্পের। তারপর থাকছে ক্যারিবিয়ায় যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শক্তি প্রয়োগার নিন্দা রাশিয়ার। সর্বশেষ থাকছে তালেবান সরকারকে না জানিয়েই ২ আফগানের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন। যদি আপনি সত্যিই মানবতার পক্ষে থাকেন, গাজার নিষ্পাপ শিশুদের কান্না আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে নীরব থাকবেন না। এই অন্ধকার সময়ে আপনার কণ্ঠটাই হতে পারে আশার আলো। আজ পৃথিবী দেখছে কে ভালোবাসে মানুষকে, কে দাঁড়ায় সত্যের পাশে। গাজার শিশুরা চায় শুধু একটু শান্তি, একটু নিরাপদ আকাশ। আমরা যদি একসাথে বলি গাজায় শান্তি চাই, তাহলে হয়তো পৃথিবী শুনবে আমাদের আহ্বান। নিচে মন্তব্যে লিখুন গাজায় শান্তি চাই। আর যদি চান মানবতার পক্ষে এমন সত্য খবর আগে জানতে, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন বেল। আপনার এক ক্লিকই হতে পারে এক শিশুর আশার প্রতিধ্বনি। চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নেই। যুদ্ধবিরতির মধ্যেই গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল, আটকে রেখেছে ৭৫% ত্রাণ। কথিত যুদ্ধবিরতির মধ্যেই উত্তর ও দক্ষিণ গাজা জুড়ে বিমান হামলা ও গুলিবর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েলের বর্বর সেনাবাহিনী। দখলদার বাহিনীর এই বর্বর আগ্রাসনে একের পর এক ঘরবাড়ি ধ্বংস ও হতাহতের খবর পাওয়া যাচ্ছে। এছাড়াও গাজায় যে পরিমাণ ত্রাণ প্রবেশের কথা ছিল, তার মাত্র ১/৪ ঢুকতে দিচ্ছে দখলদার বাহিনী, আটকে রেখেছে ৭৫%। বার্তা সংস্থা মেহেরের প্রতিবেদন অনুযায়ী রবিবার ইসরায়েলি আর্টিলারি দক্ষিণ গাজার পূর্ব খান ইউনিস এলাকায় গোলাবর্ষণ করে। একই সময় ইসরায়েলি সেনারা উত্তর গাজার পূর্ব জাবাইলিয়া ও দক্ষিণ খান ইউনিসের পূর্বাঞ্চলের আরও কয়েকটি স্থানে গুলিবর্ষণ চালায়। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, পূর্ব খান ইউনিসে ফিলিস্তিনিদের বাড়িঘর ধ্বংসের ফলে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি স্থল, আকাশ ও নৌবাহিনীর হামলা যুদ্ধবিরতি ঘোষণা করার পরও প্রায় প্রতিদিনই হামলা চালাচ্ছে গাজায়। ফলে এই যুদ্ধবিরতি আদৌ যুদ্ধবিরতি কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এর আগে এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে, যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ৮০০ শতাধিক ফিলিস্তিনি নিহত বা আহত হয়েছেন। অন্যদিকে গাজায় প্রতিশ্রুত ত্রালের মাত্র ১/৪ ঢুকতে দিচ্ছে ইসরায়েল, অর্থাৎ মোট ত্রাণের ৭৫%ই আটকে রেখেছে দেশটি। শনিবার এক বিবৃতিতে গাজার সরকারি গণমাধ্যম দপ্তর জানায়, ১০ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ৩,২০৩টি বাণিজ্যিক ও ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করেছে, অর্থাৎ প্রতিদিন গড়ে মাত্র ১৪৫টি ট্রাক প্রবেশের অনুমতি পেয়েছে, যা যুদ্ধবিরতির অংশ হিসেবে নির্ধারিত দৈনিক ৬০০ ট্রাকের মাত্র ২৪%। বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি দখলদার বাহিনী ইচ্ছাকৃতভাবে ত্রাণ ও বাণিজ্যিক পণ্যবাহী ট্রাকগুলোকে বাধা দিচ্ছে। এর ফলে ২৪ লক্ষেরও বেশি মানুষের মানবিক সংকট ভয়াবহভাবে বেড়েছে, আর এর দায় সম্পূর্ণ ইসরায়েলের। এদিকে এবার নাইজেরিয়ায় সামরিক অভিযানের হুমকি ট্রাম্পের। নাইজেরিয়ায় খ্রিস্টানদের হত্যার অভিযোগ তুলে দেশটিতে সামরিক অভিযানের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, নাইজেরিয়া সরকার পদক্ষেপ না নিলে মার্কিন সাহায্য বন্ধের পাশাপাশি দেশটিতে দ্রুত ও নির্মম হামলা চালানো হতে পারে। খবর আল জাজিরার। এই হুমকি দেওয়ার একদিন আগেই নাইজেরিয়ায় খ্রিস্টানদের অস্তিত্ব হুমকির মুখে এবং উগ্র ইসলামপন্থীদের হামলায় দেশটিতে হাজার হাজার খ্রিস্টান নিহত হয়েছেন বলে দাবি করেন এই মার্কিন প্রেসিডেন্ট। শনিবার ১ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, নাইজেরিয়ার সরকার যদি খ্রিস্টানদের হত্যা ঠেকাতে ব্যর্থ হয়, তাহলে যুক্তরাষ্ট্র দেশটিকে দেওয়া সব ধরনের সাহায্য অবিলম্বে বন্ধ করে দেবে। তিনি লেখেন, আমরা খুব সম্ভবত ওই লজ্জাসর দেশে প্রবেশ করব, বন্দুক গর্জন করবে, যাতে ইসলামী সন্ত্রাসীদের পুরোপুরি নিশ্চিহ্ন করা যায় যারা এসব ভয়ঙ্কর নৃশংসতা চালাচ্ছে। তবে তিনি কোন গোষ্ঠী বা কোন ঘটনাকে নৃশংসতা বলছেন তা উল্লেখ করেননি। মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, আমরা আমাদের ডিপার্টমেন্ট অফ ওয়ারকে সম্ভাব্য পদক্ষেপের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছি। যদি আমরা হামলা চালাই, তা হবে দ্রুত, নির্মম ও মধুর, যেমনটা ওই সন্ত্রাসীরা আমাদের প্রিয় খ্রিস্টানদের উপর হামলা চালাচ্ছে। সতর্ক বার্তা, নাইজেরিয়ার সরকার দ্রুত পদক্ষেপ নিক। নাইজেরিয়ার সরকার এখনও ট্রাম্পের ওই হুমকির বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। সর্বশেষ থাকছে ক্যারিবিয়ায় যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শক্তি প্রয়োগের নিন্দা রাশিয়ার। ক্যারিবীয় সাগরে সন্দেহভাজন মাদক পাচারকারী নৌকাযানগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত সামরিক শক্তি প্রয়োগের নিন্দা জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। খবরে বলা হয়, শনিবার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।
বিবৃতিতে মন্ত্রণালয়টির মুখপাত্র মারিয়া জাখারভ বলেছেন, মাদক বিরোধী অভিযানে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত সামরিক শক্তি প্রয়োগের তীব্র নিন্দা করছি আমরা। এসব পদক্ষেপ একই সময়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক আইনের ধারাগুলোর লঙ্ঘন। ওয়াশিংটন বলছে তারা অবৈধ মাদক কারবারের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। সেপ্টেম্বরের প্রথম দিক থেকে ক্যারিবীয় সাগরে ও সম্প্রতি প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে সন্দেহভাজন মাদকবাহী নৌকাযানগুলোতে হামলা চালাচ্ছে মার্কিন বাহিনী। তাদের হামলায় এ পর্যন্ত অন্তত ১৪টি নৌকাযান ধ্বংস এবং ৬৪ জন নিহত হয়েছেন। রবিবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগজেথ জানিয়েছেন, ক্যারিবীয় অঞ্চলে সন্দেহভাজন মাদক পাচারকারী গোষ্ঠী পরিচালিত একটি নৌকাযানে মার্কিন সামরিক বাহিনীর সর্বশেষ হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছেন। এসব অভিযান পরিচালনা করার কথা বলে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে F-35 স্টেলথ যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ ও কয়েক হাজার সৈন্য মোতায়েন করে বড় ধরনের সামরিক উপস্থিতি গড়ে তুলেছে। বিশ্বের বৃহত্তম যুদ্ধজাহাজ মার্কিন বিমানবাহী রণতরী USS জেরাল্ড আর ফোর্ড দক্ষিণ ক্যারিবীয় সাগরের পথে। এই বিমানবাহী রণতরীটিকে ভেনেজুয়েলার উপকূলের অদূরেই মোতায়েন করা হবে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন বাহিনীর ধ্বংস করা নৌকাযানগুলো আদৌ কোনো মাদক পরিবহন করছিল কিনা সে সম্বন্ধে এখনও পর্যন্ত কোনো প্রমাণও দিতে পারেনি ওয়াশিংটন। ক্যারিবীয় উপকূলের দেশ ভেনেজুয়েলার অভিযোগ, কারাকাসের বামপন্থী সরকারকে ক্ষমতা থেকে হটানোর লক্ষ্যে এই এলাকায় শক্তিশালী সামরিক সমাবেশ গড়ে তুলছে যুক্তরাষ্ট্র, আর উদ্দেশ্যকে আড়াল করতে মাদক বিরোধী অভিযানকে ব্যবহার করছে। এই অভিযানকে ঘিরে ভেনেজুয়েলা ও প্রতিবেশী কলম্বিয়ার সাথে যুক্তরাষ্ট্রের উত্তেজনা তীব্র হয়ে উঠছে। জাখারভ তার মন্তব্যে বলেছেন, ভেনেজুয়েলা সার্বভৌমত্ব রক্ষায় দেশটির নেতৃত্বের প্রতি রাশিয়া তার সমর্থন নিশ্চিত করেছে। এই বছরের মেতে মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো একটি কৌশলগত অংশীদারি চুক্তি স্বাক্ষর করেছিলেন। মাদুরো বারবার অভিযোগ করে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতা থেকে হটাতে চায়। এই বছরের মেতে মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো একটি কৌশলগত অংশীদারি চুক্তি স্বাক্ষর করেছিলেন।